কি হয়েছে কি বলবেন? এসআইআর এর হিয়ারিং নোটিশ পাওয়ার আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফালাকাটায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের বাদাইটারি ঘোষপাড়া 13-র 108 নম্বর বুথে। মৃত ব্যক্তির নাম নিপেন ঘোষ, তার বাড়ি বাড়ি ফালাকাটায়। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে যে ফালাকাটায় এক ব্যক্তির এসআইআর এর আতঙ্কে মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের স্ত্রী বাসন্তী ঘোষ বলেন, নিপেন ঘোষের নাম 2002 সালের ভোটের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। শুধু তাই নয়, তার বাবা ও মায়ের নামও ওই ভোটার তালিকায় ছিল না বলে দাবি। সম্প্রতি নিপেন ঘোষের বাড়িতে এসআইআর এর সংক্রান্ত একটি হিয়ারিং নোটিশ আসে। ওই নোটিশে তাকে আগামী 6 জানুয়ারি মঙ্গলবার ফালাকাটা ব্লক অফিসে হাজিরা দিতে শুনানির জন্য ডাকা হয়। আর এই নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন নিপেন ঘোষ। পরিবারের সদস্যদের দাবি, হিয়ারিং সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি চরম দুশ্চিন্তা ও আতঙ্কে ভুগছিলেন। কী কারণে তার নাম ভোটের তালিকায় নেই, শুনানিতে কি হবে, এইসব চিন্তায় তিনি ক্রমশ আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আতঙ্ক কাটেনি বলে জানিয়েছেন তারা। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় নিজের বাড়িতে বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিপেন ঘোষ এবং আত্মহত্যা করেন। সন্ধ্যাবেলায় পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এরপর তড়িঘড়ি প্রতিবেশী ও স্থানীয়রা তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি সোমবার ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানায়। আত্মহত্যার পেছনে ঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত নিপেন ঘোষের স্ত্রী বাসন্তী ঘোষ জানান, এসআইআর এর হিয়ারিং এর নোটিশ আসার পর থেকেই তার স্বামী গভীর মানসিক চাপে ছিলেন। তিনি জানান, নোটিশ পাওয়ার পর থেকেই প্রায়ই নিপেন দুশ্চিন্তায় থাকতেন এবং ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক প্রকাশ করতেন। তার অনুমান, ওই মানসিক চাপ এবং আতঙ্ক থেকেই নিপেন এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। কথা বলতে উনি যে এসআইয়ের যেই সেটা বেড়েছে এর জন্য অনেকটা আতঙ্ক ছিল, অনেকটা টেনশনে ছিল। আর এমনিতে একটু ভিতরে ছিল, কাগজপাতি ওনার ঠিক মতো প্রমাণ ছিল না বলে এই টেনশনে উনি এই সুইসাইডটা করছে আর কি। অনেকেই বোঝানোর চেষ্টা করছে, সবাই বোঝাচ্ছে, প্রত্যেকে আমরা গ্রামবাসী সবাই, বিশেষ করে এই যে এই মামাটা তো বলছে, তো উনি কোনো মতে ইসে করেনি আর কি, প্রচণ্ড আতঙ্কতে উনি এই সুইসাইডটা করছে। আপনি গ্রামবাসী, আপনারাও বুঝিয়েছেন? হ্যাঁ, সবাই, প্রত্যেকেই বুঝেছে, আমরা সবাই, মামাটা বুঝেছে। ও না তো এই এসআইয়ের ইয়ের জন্য, তার কারণ হলো রবিবারে ওনা এত ব্যস্ত হইলো। ওদিন কিবার ছিল, আমরা গেলাম শনিবারে, ওনাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কোথায় নিয়ে গেছিলেন শনিবার? আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ওনার কোন জিপিতে নিয়ে গেলাম। জিপিতে নিয়ে যাওয়ার পর ওনার কাগজটা যে ওখান থেকে যে দেয়, যে এর জন্য যে কোনো টেনশন নাই, ওই কাগজটা ওনাকে কিন্তু ধরে দিলাম। ধরে দিয়ে পাশের বাড়ি ওনাকে এমনভাবে জ্ঞান বুদ্ধি এমনভাবে বলছি যে আমি মঙ্গলবার তোমার ডাক পড়ছে, আমি সাথে যাব, তোমার যদি নাম না থাকে তখন তুমি আমাকে দেবা, আমি তোমার সাথে যাব, সান্ত্বনা দিলাম। কিন্তু কোনো সান্ত্বনায় ওনার কোনো ইয়ে হলো না। এই যে তারপরে তো রবিবার দিনে এই ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম নিপেন ঘোষ। নিপেন ঘোষ। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, এই তো। কি হয়েছে কি বলবেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি সুন্দর পয়সা থাকে, আর কিছু কারোর সাথে কথা কয় না। তো ভোটের নোটিশ কি ওনার কাছে কাগজপত্র কিছু ছিল না? ওনার বাবার নাই, ওনার কাকাটা আনছিলাম। আর তারপর নোটিশে যেনকে ডাক পড়ছে সেখানে যায়নি? আর যায়নি? কালকে তো আসবেই না, ডেট 6 তারিখে ডেট। বললো, খালি বললো যে আমার আর বাসা নাই, আমার আর এনে থাকা হইব না। আমাকে তুমি কি কথা কও, মানুষ কি মানুষ রে বাইরা বলা, তোমার কাগজ নাই, আমার
কাগজ আছে দেখি কোন বেটায় তোমার ধরে নেয়, কত ভাবে বুঝাইছি। ওরে মারে আমারে তো একটা কথা কইল না রে, ওরে মারে। আপনাদের তো কাগজপত্র আছে, আমার আছে কাগজপত্র। তো শুধু উনারই নাই, মানে 2002-এ উনি ভোট দেয়নি? ও, উনি এমনি থাকতো কোথায়, এখানে না বাইরে থাকতো? উনির বাপ মা ছোট থেকে মারা গেছে, ডালে মানুষের দোকানে দোকানে কাজ করছে। ওনার ভাইয়েরা কোনো কাগজপত্র করছিল না, তখন এইখানে এসে বড় মেয়ে ভাই বিয়ে করেছে, পরে আমি এখানে বাড়ি করছি। এখানে কত বছর এখানে বাড়ি করছে? এখানে 28-29 বছর হয়েছে। তার আগে কোথায় ছিলেন? তার আগে উনি তো বাইরে বাইরে আমার বাপের বাড়ি গুনেঘাটা। ও, তার আগে বাইরে বাইরে কাজ করছে, আর ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর উনি কাজ করছে বাইরে বাইরে, ওর জন্য আর মানে ভোটের সেটা হয়নি। ও, এইবার নোটিশ আসার পরে উনি তারপর থেকে উনি কি ভীত ছিলেন? হত ভাঙ্গা হয়ে গেছিল, খালি ধুমধারে থাকছে, কারোর সাথে কথা টথা কয় নাই, খাওয়া খাদ্য করে নাই, লাইন ঘাট করে নাই, খালি ঝুম। এসআইয়ের জন্য ওনার তো মনে করো 2002 ভোট দেয় নাই, কাগজপত্র নাই, এটার জন্য নোটিশ আসছে 6 তারিখে ভিডিও অফিসে যাওয়ার জন্য। তা আমরা তো অনেকেই বোঝাইছি যে এগুলোর জন্য কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, লাগে মঙ্গলবার দিন আমিও যাবো ভিডিও অফিসে। তো উনি কিছুতেই মনে করো এগুলো মানে না, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, লাইন ঘাট ছেড়ে দিচ্ছে। পরে কালকে রাত্রি মোটামুটি আমি 7টার দিকে খবর পাইছি, খবর পেয়ে আমি এখানে চলে আসলাম। আসার পরে দেখি এখানে নাই, নিয়ে গেছে ফালাকাটা। পরে এখান থেকে আমি 12টা-1টার দিকে। ওনার নাম কি? ওনার নাম হলো নিপেন ঘোষ। নিপেন ঘোষ। এটা কোন জায়গাটা, জায়গাটার নাম কি? এই জায়গাটা হলো 8 মাইল বাদাইটারি। এটা হলো কোন গ্রাম পঞ্চায়েত? শালকুমার গ্রাম পঞ্চায়েত। উনি কি করতেন? উনি এই যে দই মিষ্টি ব্যবসা করতেন। ওনার সন্তানরা আছেন তো? সন্তানের ছেলে আছে, তাদের নাম ঠাম উঠছে? ওনার সন্তান, ওনার স্ত্রী, তাদের নাম উঠছে? তাদের নাম আছে, কিন্তু ওনারই মানে কাগজ নেই। ওনার কাগজ? ওনার আমি শুনছি যে ওনার বলে ছোটবেলায় বাবা মা মারা গেছে, মনে করে বাইরে ঠাইরে দোকানে টোকানে কাজ টাজ করে মনে করো হিসেবে করছে। তারপরে ওই যে নোটিশ মনে করো সে আপনার মঙ্গলবারের দিন, উনি কালকে এই কাজ করে গেছে। সোমবার সকালে মৃতের বাড়িতে যান ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, পরিবারের পাশে আছেন, পরিবারকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এসআইআর এর বিষয় নিয়ে তার কোনো আতঙ্ক যেন না করে সেই পরামর্শ দেন তিনি, এবং অসুবিধা হলে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। আর তিনি আরো বলেন, যেরকম বিজেপি শুরু করেছে এসআইআর নিয়ে, তার জবাব মানুষ দেবে। গতকালই রাত্রিবেলায় আমি খবর পাই, গতকাল রাত 5টার দিকে এসআইআর আতঙ্কে মূলত তিনি আত্মঘাতী হতে বাধ্য হন, এবং পরবর্তীতে আমাদের কাছে খবর আসে, হসপিটালে নিয়ে আসে তড়িঘড়ি। হসপিটালে আসার পরে মৃত বলে ঘোষণা হয়, এবং পরবর্তী হসপিটাল থেকে ওনাদের যে নির্দিষ্ট লোক তাদের সাথে যোগাযোগ করি এবং প্রশাসনিকভাবে যোগাযোগ রাখি। এবং আজকে সকালবেলায় এখানে আসি বাড়িতে। আসার পরে বাড়ির যে অবস্থা, যেটা স্বাভাবিক হওয়ার কথা, তার মানে স্ত্রী খুবই মর্মাহত, এবং এক ছেলে বাইরে কাজ করে শুনলাম যেটা, এবং পার্শ্ববর্তী লোকের কাছে যতটুকু শুনলাম যে মূলত এই এসআইআর করতে গিয়ে অনেক লোক আতঙ্ক, এবং মূলত এসআইআর এর নাম 2006 সাল থেকে ভোট দিয়ে আসেন, আধার কার্ড সব কিছুই থাকার পরেও তিনি এতটুকু বুঝতে পেরেছেন যে আমার হয়তো নাম না উঠলে কী হবে, কোথায় যাব। এবং আজকে এই বিজেপি যে নির্বাচন কমিশনারকে দিয়ে যে ঘটনাটা ঘটালেন এবং এত মানুষকে হয়রানি, বয়স্ক লোক থেকে শুরু করে, এটার মুখ্য জবাব এবার 2026-এ তারা পাবেন, যে বাংলার মানুষ তারা দিবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সবসময়
মানুষের পাশে থেকে যেভাবে পরিষেবা এবং সাথে সাথে এই এসআরের যাতে কোনো মানে ভোটার সঠিক ভোটার যাতে বাদ না পড়ে তার জন্য, এবং আমরা সবাই আছি, আমরা এটা বলি যে কেউ যাতে এই আতঙ্কে কোনো রকম ব্যতিক্রমী সিদ্ধান্ত যাতে না নেয়। আমরা সবাই থেকে এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আমাদের ফালাকাটা বিধানসভার ক্ষেত্রে আমি বলতেছি যে আপনার যোগাযোগ রেখে এবং কোনো সমস্যা হলে আমরা তার সহযোগিতা সব রকম আমরা করছি। আমাদের এখানে সহায়তা কেন্দ্র থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই সেখানে প্রতিনিয়ত আমাদের হেয়ারিংয়ে আসছেন এবং যথেষ্ট পরিমাণে সহযোগিতা আমরা করছি। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল তাকে তো আমরা ফিরে দিতে পারবো না। আজকে এসআইআরের জন্য আজকে বয়স্ক লোক থেকে শুরু করে অনেক লোক আতঙ্কে আছে। আমরা এতটুকু বলে আপনারা আতঙ্কে থাকবেন না, আপনাদের পাশে এবং সর্বোপরি এই পরিবারের পাশে আমরা আছি, সবসময় থাকবো এবং সব রকম সহযোগিতা আমাদের তরফ থেকে আমরা করবো, এতটুকু আশা করতে পারি। আর যাতে কেউ এইভাবে আপনারা কেউ এরকম সিদ্ধান্তে যাবেন না, এবং যাতে আগামী দিনে আপনাদের পরিবার এবং যাতে এটা খারাপ জায়গায় না যায়, এটা আমরা সবাইকে অনুরোধ রাখছি। গতকালেই কাজ নেই, ওরা তো দিয়ে দিয়েছে, এখন থানা নান্দারে আছে, থানা সব দোকান প্রসেসিং করে